নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। ঠান্ডায় খুব ঠান্ডা পড়েছে। আর পিঠে তো তোমাদের দেখাচ্ছি। আজ আমি দেখাবো চুষি পিঠে বা চুষির পায়েস। দেখো, তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে এসেছি, একদম রেড কাউ দুধ। এখানে আমার 300 গ্রাম চালের গুঁড়ি আছে, সেদ্ধ চালের গুঁড়ি। এখানে আছে পাটালি, খেজুরের পাটালি, 2টো তেজপাতা আর এলাচ। এবার আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখো, কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই 300 গ্রাম চালের গুঁড়োতে যে জলটা লাগবে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, এই পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা আমার একটু ফুটতে টাইম দিতে হবে। একটু ফুটে উঠলে আমি ডোটা বানিয়ে নেব। আর এখানে আমি দুধটাকেও কেটে নিচ্ছি এই হাঁড়িতে। দুধটা ঢেলে নিয়েছি, দুধটা আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসের উপরে। একটু পরে ধরিয়ে দেবো। আগে চুষির ডোটা বানিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি। দেখো, জলটা গরম হয়ে যাচ্ছে। এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো, জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো। দেবো আর নাড়তে থাকবো। দেখো, একদম পারফেক্ট জলটা নিয়েছি আমি, একদম ঠিক মতন জলটা নিয়ে নিয়েছি। আর ডোটা একটু শক্ত করে বানাতে হবে, তাহলে চুষিগুলো খুব ভালো কাটা হবে। দেখো, মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার ডোটাকে আমি একটু পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখো, 1 মিনিট মতন আমি মাখিয়ে নিলাম। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব দুধটা জাল দেওয়ার জন্যে। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার দুধের হাঁড়ি আমি বসিয়ে দিলাম। দুধটা জাল হতে থাকবে আর আমি চুষিগুলো ততক্ষণ কেটে নেব। দেখো, দুধটা জাল হচ্ছে। এবার আমি চুষিগুলো কেটে নেব। সাইডে প্লেটটা রেখে দিলাম। আর একটু এরকম করে নেব, একটু হাতে চালের গুঁড়ি নেব। তোমাদের এই আকারটা তোমাদের খুশি মতন করতে পারো। আমি ঠিক এরকমভাবে চুষিটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুধটাও ফুটে গেছে। আমি একটু এবার মিডিয়ামে রাখছি যাতে না পড়ে যায়। এবার দুধটাকে ফুটতে দেব। দেখো, চুষি আমি অনেকগুলোই কেটে নিয়েছি। এবার এই কটাও কেটে নিচ্ছি। আর খুব সহজেই হয়ে যায় এই পিঠেটা, কোনো ঝামেলা নেই। দেখো বন্ধুরা, কতগুলো বানানো হয়ে গেছে, আর একটু আছে। আর দুধটা ফুটছে। আমি এই সময় 2টো তেজপাতা আর 2টো এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, এলাচ দুটো আমি দিয়ে দিলাম। এবার দুধটা ফুটতে থাকে, এটা বানিয়ে আমি তখন দিয়ে দেবো
দেখো কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি বানানো হয়। দেখো বন্ধুরা চুষিগুলো একদম কাটা হয়ে গেল, দেখো কত সুন্দর লাগছে, আর দেখো কত ঝরঝরে হয়েছে। এবার দুধটা ফুটে যাচ্ছে। দুধটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত চুষিগুলো, আমি দিয়ে দিলাম দুধে। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট মতো। ভালো করে দুধের মধ্যে চুষিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। দেখো দুধটা খুব ভালো করে ফুটে গেছে, আর 5 মিনিট হয়েও গেছে। দেখো কেমন ভাসছে, এগুলো যখন ভেসে উঠবে তখন জানবে একদম খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো একটাও ভেঙে যায়নি, কত সুন্দর আছে। এবার খুব ভালোভাবে দুধটা ফুটে গেছে চুষিগুলো দিয়ে। এবার আমি গুড় দিয়ে দেবো, আর গুড় যদি আগে দেওয়া হয় তাহলে চুষিগুলো ভালো করে সেদ্ধ হবে না, নরম হবে না। এবার পাটালিগুলো ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো। পাটালিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 300 গ্রাম পাটালি আছে। 300 গ্রাম চালের জন্য 300 গ্রাম পাটালি লাগবে। পাটালিটা দিয়েও আমি 5 মিনিট মতো জাল দিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে চুষির পায়েস বা চুষি পিঠে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে এই সময়, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখো 5 মিনিটের মধ্যে কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে। আর আমার এই পিঠে যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখো 5 মিনিটের মধ্যেই অনেকটা গাঢ় হয়ে গেছে, একদম ক্ষীরের মতন এই চুষি পিঠে বা চুষি পায়েস। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ইতিমধ্যে আমার একদম রেডি হয়ে গেছে। দেখো চুষিগুলো একটাও ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি নিচে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। দেখো তোমাদের একটা পাত্রে তুলে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চুষিগুলো কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে বন্ধুরা। এই পিঠে পায়েস এরকম একটু ঠান্ডা হলে জমেই যায়। দেখো চুষির পিঠে বা চুষি পিঠে বা চুষির পায়েস একদম রেডি। তা তোমরা এইভাবে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর শীতকালের দিন তো খুবই ভালো লাগে, খেজুরের পাটালি পাওয়া যায়, খেজুরের পাটালি দিয়ে চুষি পিঠে খুবই ভালো লাগে। পিঠে পায়েস তো শীতকালের জন্যেই। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।